বনের ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ছোট্ট মেয়ে আরু। হঠাৎ এক অচেনা শব্দে তার ঘুম ভাঙল। চোখ খুলতেই দেখে সামনে একটি ছোট্ট সবুজ সাপ। ভয়ে কেঁপে ওঠে সে বলল, আমাকে কামড়িও না। সাপটি হেসে বলল, সে নিরামিষভোজী, মানুষে তার কোনো আগ্রহ নেই, বরং মেয়েটার শরীর এতটাই শুকনো যে কামড়ালে দাঁত ভেঙে যাবে। আরু অবাক হয়ে বুঝতে পারল সে প্রাণীদের কথা বুঝতে পারে। ঠিক তখনই পথ হারানো এক ভদ্রলোক রুদ্র সেন সেখানে এসে হাজির হলেন। তিনি বন থেকে বেরোনোর রাস্তা জানতে চাইলে আরু লজ্জায় জানালো সে নিজেও এখানে নতুন। তখন সাপটি গোপন একটি সরু পথের কথা বলে দিল। রুদ্র কৃতজ্ঞ হয়ে আরুর মাথায় হাত বুলিয়ে চলে যেতে উদ্যত হলেন, কিন্তু আরু হঠাৎ উঠে গিয়ে তার পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে মায়ের অসুস্থতার কথা জানালো এবং প্রতিশ্রুতি দিল বোতল কুড়িয়ে বিক্রি করে টাকা শোধ করবে। পাশে কাঠের ঠেলাগাড়িতে শুয়ে থাকা মৃতপ্রায় নারীর দিকে তাকিয়ে রুদ্র সব বুঝে ফেললেন। জানতে পারলেন আরু এখন একেবারে একা। মানবিকতার তাগিদে রুদ্র মেয়েটিকে নিজের দায়িত্বে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। পরিবারকে চমকে দিতে আরুকে বস্তায় ভরে কাঁধে করে বাড়ি নিয়ে এলেন। বাড়িতে পৌঁছতেই তার ভাই নিলয় ঠাট্টা করে বলল, এত দূর থেকে আবর্জনা কুড়িয়ে আনলে নাকি? রুদ্র হেসে বললেন, এটা আবর্জনা নয়, এ এক অমূল্য রত্ন। বস্তা খুলতেই সবাই আটকে উঠল, ভেতরে যে এক জীবন্ত শিশু। ঠিক তখনই লাঠি হাতে দৌড়ে এলেন পরিবারের প্রবীণা শশী দেবী। তিনি ভেবেছিলেন নাতিরা তাকে ঠকাতে বাইরে থেকে শিশু এনে দেখাচ্ছে। রাগে গজগজ করলেও আরুর মিষ্টি কণ্ঠ শুনে তার মন গলে গেল। শেষমেশ সিদ্ধান্ত হলো শশী দেবী আরুকে প্রপৌত্রী হিসেবে গ্রহণ করবেন আর রুদ্র তাকে নিজের কন্যা বলে স্বীকৃতি দেবেন। পরে আরু নিজের পুরনো ঘরে গিয়ে বাবা মায়ের জিনিসপত্র গুছোতে গেলে হঠাৎ এক পথ বিড়াল ছুটে এসে তাকে সতর্ক করলো, এখানে বিপদ আছে। কথা শুনে আরু সঙ্গে সঙ্গে সবাইকে জানালো, কিন্তু কেউ বিশ্বাস করলো না। সবাই ভাবলো মেয়েটি কল্পনায় কথা বলছে। তখন আরু নিজের কাকাকে ফোন করে জানালো, এখানে একজন খুনি লুকিয়ে আছে। সবাই ছুটে এলো, কিন্তু ঘরে কাউকেই পাওয়া গেল না। কেউ কেউ হাসাহাসি শুরু করলো। ঠিক তখন দরজা খুলতেই সবাই শিউরে উঠল। বাইরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় অপরিচিত লোক। বনের সতর্ক বার্তা যে মিথ্যা ছিল না তা তখন সবারই বুঝতে বাকি রইল না।